প্রথমে কবিতা উৎসব এডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের নমস্কার জানিয়ে আরম্ভ করছি আজকের অনুষ্ঠানে রয়েছে আমাদের এই জেলার অত্যন্ত প্রতিভাবান ছাত্রী অঙ্কিতা সিংহ। এবার হায়ার সেকেন্ডারি পরীক্ষার অত্যন্ত ভালো রেজাল্ট করেছে। বর্জপুরের মতো এক প্রত্যন্ত জায়গা থেকে সে পরীক্ষা দিয়েছে। বর্জপুর পার্ট 2-তে তাদের বাড়ি। পিতা অমল কুমার সিংহ, মাতা ঝর্ণা সিংহ। আমি যাচ্ছি, তাকে আমাদের পক্ষ থেকে সম্বোধন জানাচ্ছি। আমি অঙ্কিতা সিংহের সুন্দর ভবিষ্যৎ কামনা করছি। আমি তাকে উত্তর দিয়ে সম্বোধন জানাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। অঙ্কিতা সিংহ বজুর পার্ট 2 থেকে পরীক্ষা দিয়েছে। পিতা অমল কুমার সিংহ, মাতা ঝর্ণা সিংহ। তাদের কাছ থেকে আমরা কিছু কথা শুনব। আমি যাচ্ছি অঙ্কিতা সিংহর কাছে। অঙ্কিতা সিংহের ভবিষ্যৎ নিয়ে কি ভাবছে, কি নিয়ে পড়াশোনা করবে এবং তার ভাবনা আমি দর্শকের কাছে তুলে ধরতে যাচ্ছি। আমি অনুরোধ জানাচ্ছি স্নেহ ভাজনীয় অঙ্কিতা সিংহর কাছে। অঙ্কিতা, তুমি কিছু কথা বলো। কি কি সাবজেক্টে তুমি এবার লেটার পেয়েছো বা রেজাল্ট করেছো, বলো তুমি। নমস্কার, আমি অঙ্কিতা সিনহা। আমি আমার হায়ার সেকেন্ডারি বিকন সিনিয়র সেকেন্ডারি স্কুল বদরপুর থেকে পাস করেছি। বাহ। আমি ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স এবং অল্টারনেটিভ ইংলিশে লেটার পেয়েছি। বাহ। এবং এডুকেশন একটুকের জন্য আমার লেটারটা মিস হয়ে গিয়েছে। ইংলিশে আমি 90 মার্ক পেয়েছি। বাহ 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 বাহ। হিস্ট্রিতেও 90 পেয়েছি। বাহ বাহ। অল্টারনেটিভ ইংলিশে 80। বাহ, দারুণ দারুণ। এবং পলিটিক্যাল সায়েন্সে 83 পেয়েছি। বাহ। আমি তোমার সুন্দর ভবিষ্যৎ কামনা করছি, ঈশ্বরের কাছে প্রার্থনা করছি তুমি আরো উন্নতি করো। এবং তুমি কি নিয়ে পড়াশোনা করতে চাইছো আগামীতে? আমি আগামী দিনে কন্টিনিউ করবো আমার ডিগ্রি করে। তারপরে আমি ইউপিএসসির জন্য প্রিপারেশন স্টার্ট করব। বাহ বাহ, তুমি এগিয়ে যাও। আমাদের যদি কোনো সহযোগিতা দরকার হয় আমি ব্যক্তিগতভাবে তোমাকে সহযোগিতা করতে পারবো। কোচিং এর ব্যাপারে বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন সঙ্গে যোগাযোগ আছে আমার। আমি যাচ্ছি আমাদের অমলবাবুর কাছে। শিক্ষক অমলবাবু, আপনি কিছু কথা বলুন। নমস্কার দর্শকবৃন্দ, আমি অঙ্কিতা সিংহের বাবা। আমি পেশায় একজন শিক্ষক এবং আমি রাজনীতির সঙ্গেও জড়িত। আমি আমার বাড়ি অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে ব্রজপুর পার্ট 2। আমি আমার মেয়েকে অনেক কষ্ট করে আমি পড়াশোনা করিয়েছি। প্রথমে আমি আমার মেয়েকে আমাদের হাইলাকান্দি জেলার পাইকান সেন্ট মেরি স্কুল থেকে আমার মেয়ে 2024-25 অর্থ বৎসরে ও ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিল। সেই ম্যাট্রিক পরীক্ষায় ও ডিস্টিংশন এবং 6টি বিষয়ে লেটার পেয়ে ও উত্তীর্ণ হয়েছে। তারপর আমি চিন্তা করলাম আমার মেয়েকে কোথায় অ্যাডমিশন দেব। তারপর আমি বদরপুর বিকন সিনিয়র সেকেন্ডারি স্কুল থেকে আমি অফার পেয়েছি এবং সেই অফারের মাধ্যমে আমি আমার মেয়েকে বিকন সিনিয়র সেকেন্ডারি স্কুলে অ্যাডমিশন দেই এবং সেখানেও সে 4টি বিষয়ে লেটার পেয়েছে। অল্পের জন্য এডুকেশন সাবজেক্টে লেটার মার্ক পায় নাই, 75 পেয়েছে। সেজন্য আমি ওর পিতা হিসাবে আমি একটু দুঃখ পেয়েছি, কারণ আমার আশা ছিল আরো ভালো রেজাল্ট করবে। তো যেটা হয়েছে সেটার উপরেও আমি সন্তুষ্ট। ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন এবং আমি আশাবাদী আমার মেয়ে ওর ইচ্ছা ভবিষ্যতে ডিগ্রি কমপ্লিট করে ও যে ইউপিএসসির জন্য প্রস্তুতি নিবে, কোচিং করবে, সেজন্য আমি আপনারা সবাই সাহায্য সহযোগিতা এবং শুভেচ্ছা, ভালোবাসা, আশীর্বাদ কামনা করে আমি আমার বক্তব্য এবং সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করব। কবিতা উৎসব এডুকেশন পক্ষ থেকে অঙ্কিতা সিংহকে আমি আমার লেখা বই দিয়ে তাকে সম্বর্ধনা জানাচ্ছি। এগিয়ে যাও, আমি তাদের পাশে আছি। আমি
তার পিতাকেও ধন্যবাদ জানাচ্ছি। এরকম একটা সুন্দর কন্যা তিনি আমাদের জন্য উপহার দিয়েছেন। তার ভবিষ্যৎ জীবন আরো সুন্দর হোক এই প্রত্যাশা নিয়েই আজকে অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।